চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাবর্তন বক্তৃতার পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট ডিগ্রি দেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম বন্দরে এনসিটি প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সেখানে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্পেশাল করেসপন্ডেন্ট মনিরুল সোহাগ। সোহাগ, অন্তর্বর্তী সরকার যেহেতু চট্টগ্রামের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এত বছর পর চট্টগ্রামে গেছেন এবং সেই সাথে আসলে চট্টগ্রামে অন্তর্বর্তী সরকার হিসেবে তাকে আসলে কিভাবে সাধারণ মানুষ বরণ করেছে, সেখানকার অবস্থা কেমন দেখেছেন? এই মুহূর্তে এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আপনি জানেন যে চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই সবচেয়ে বড় আয়োজন হয়েছে এটি বলা যায়। যে সমাবর্তনে প্রায় 9 বছর পর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সমাবর্তন বক্তা হিসেবে এবং প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে অর্থাৎ সনদ নিতে এসেছেন তাদের মধ্যে এক ধরনের স্বপ্ন তিনি কিন্তু বিতরণ করেছেন নতুনভাবে জীবন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর পাশাপাশি আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়েছে এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রাম জোবরা, যেখান থেকে আসলে তার অর্থনীতিতে নোবেল পাওয়া, শান্তিতে নোবেল পাওয়ার যে গ্রামীণ ব্যাংক এবং তিনি নিজের তার যে দর্শন সেটির আসলে বাস্তবায়ন শুরু হয়েছিল জোবরা গ্রাম থেকে, সেখানেও তিনি পরিদর্শনে গিয়েছেন। আপনি জানেন যে সকালে যখন তিনি চট্টগ্রামে এসে পৌঁছান তখন মূলত চট্টগ্রাম বন্দরকে কিভাবে আরও আধুনিক, নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট, গতিশীল এবং এই বন্দরকে কিভাবে আরও কার্যকর করা যায় সেই বিষয়ে কিন্তু তিনি তার মন্তব্য দিয়েছেন এবং যারা কর্মকর্তা রয়েছেন তাদের কথা শুনেছেন। কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন, এটির মাধ্যমে আসলে চট্টগ্রামে একটি অংশের দীর্ঘদিনের যে স্বপ্ন সেটিও কিন্তু পূরণ হচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থা সহ নানা বিষয়ে, চিকিৎসা সহ নানা বিষয়ে কিন্তু যে সকল উদ্যোগ নেওয়া হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন এবং পদক্ষেপও নেওয়া হয়েছে। তো সব মিলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রধান হওয়ার পর এই যে প্রথম চট্টগ্রাম সফর সেটিকে ঘিরে পুরো চট্টগ্রামবাসীর মধ্যে এক ধরনের উৎফুল্ল অবস্থা এবং তারা কিন্তু সবাই উচ্ছ্বাসিত ছিলেন। অর্থাৎ কি পাওয়া যায় এই চট্টগ্রামের জন্য, তিনি কি নিয়ে আসছেন তার নিজের এলাকার জন্য, সেটির জন্য অপেক্ষায় ছিলেন এবং সেই অপেক্ষার প্রহর কিন্তু শেষ হয়েছে বলা যায় এবং তার যে ঘোষণা, তার যে পদক্ষেপ, তাতে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পুরো চট্টগ্রামের মানুষ বা এই অঞ্চলের জনপদ যারা রয়েছেন তারা কিন্তু তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। তো নিশ্চয়ই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তার যে বক্তব্য সেটিকে ধারণ করে সামনে এগিয়ে যাবে। তো আফরিন, এই ছিল আজকে সারাদিনের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে খবর। মনিরুল সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য।